বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে করা অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে গণমাধ্যমটি দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাহার করেছে গণমাধ্যমটি। সম্প্রতি রাফির বিরুদ্ধে মুঠোফোনে অর্থ বিনিময়ের অ্যাপে ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যেহেতু নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে তাই ঘটনা তদন্তে কমিটি করা হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেলটি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কাজ করবে। বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দুর্নীতির সাথে জড়িত, এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে সরিয়ে ফেলেছেন। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্খলন জনিত, তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে তদন্ত কমিটি হবে। সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে। আমরা আশা করব যে জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ, সেখান থেকে যে কেউ, তিনি যেই হন না কেন, যদি বিচ্যুত হন তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ করব।